মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে। খুলনা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের গ্রাহকরা কৃত্রিম সংকটের শিকার হচ্ছেন। যদিও ডিপোতে যথেষ্ট তেল মজুদ রয়েছে, অঞ্চলটির ডিপোতে কর্তৃপক্ষের মতে ঘাটতি নয়, আতঙ্কেই তেলের জন্য অপ্রয়োজনীয় ভিড় এবং অতিরিক্ত মজুদের সৃষ্টি করেছে। খুলনা, যশোর, বরিশাল সহ ১৬ জেলায় এই অতিরিক্ত চাহিদার কারণে বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। নগরীর দৌলতপুরের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ডিপো থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৯ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। এসব তেল খুলনা, যশোর, বরিশাল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলায় বিতরণ করা হয়। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সাম্প্রতিক ২ দিনে তেলের চাহিদা প্রায় দ্বিগুণ বেড়েছে। আমদানি নিয়ে কিছুটা অনিশ্চয়তার কারণে অনেক গ্রাহক দৈনিক চাহিদার তুলনায় বাড়তি তেল মজুত করছেন। ডিপোর একজন কর্মকর্তা বলেন, আগে প্রতিদিন ৫০টি গাড়ি লোড হতো, এখন লোড হচ্ছে ১৫০ থেকে ২০০টি। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, যাতে ভোক্তারা বিপাকে না পড়েন, আমরা একটি গাড়ি স্টক রাখার পরিবর্তে ২টি গাড়ি তেল সংরক্ষণ করেছি। তেলের সরবরাহে কোনো সমস্যা হলে আমরা ৫ দিন স্বাভাবিকভাবে চলতে পারব। আমাদের প্রস্তুতি তাই যথেষ্ট। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম বলেন, প্রকৃতপক্ষে তেলের কোনো ঘাটতি নেই। সমস্যা হচ্ছে কিছু অসাধু ব্যক্তি অতিরিক্ত মজুদের কারণে আতঙ্ক তৈরি করছে। এই যে দেশের বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী জ্বালানি তেলের একটু সংকট চলছে। এর জন্য বাংলাদেশের সকল স্থানে এই একই অবস্থা হচ্ছে। তবে সরকারের উচিত তার অ্যারেঞ্জ করা। সরকার যদি অ্যারেঞ্জ করতে পারে তাহলে সাধারণ মানুষ ভোগান্তি থেকে বাঁচতে পারে। জন্য যেভাবে করতেছে, লোড করে নিচ্ছি আমরা, এতে তো আরো সংকট আসবে। পাবলিক যে আকারে প্রেসার দিচ্ছে, তার জন্য তেল সব শেষ হয়ে যাচ্ছে। ডিপো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ আব্দুল বাকি বলেন, প্রতিদিন মাদার ভেসেল থেকে তেল আসছে। আমাদের এখানে কোটি লিটারেরও বেশি স্টক আছে। আশরাফুল আবিদ, সময়ের খবর, ডেস্ক রিপোর্ট।